২৬ মার্চের প্রথম প্রহর থেকেই ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে বেদি। নীরব শ্রদ্ধায় স্মরণ করা হয় ১৯৭১ সালের শহীদদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। গভীর শ্রদ্ধা নিবেদনের পর ফুলে ভরে ওঠে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি। বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। একই সঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। মহান স্বাধীনতা দিবস, আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। আমার খুবই ভালো লাগতেছে এখানে এসে, আর আমি আনন্দিত। আমি এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। আমার এখানে খুব ভালো লাগছে। জাতীয় স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আজকে আমাদের স্বাধীনতা দিবস, সেটা আমরা সবাই জানি। মূলত এখানে আমরা বিনম্র শ্রদ্ধা জানাতে এসেছি। আমি এসেছি WB ফাউন্ডেশন গ্রুপ থেকে। আমি একজন নারী উদ্যোক্তা। তো আমরা আসছি এই দিনটাকে স্বাধীনতা দিবস পালন করার জন্য। মূলত এই স্বাধীনতা থেকে আমাদের বাংলাদেশের নতুনভাবে গড়ে তুলতে হবে। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। আমাদের মহান স্বাধীনতা দিবস, এই দিবস উপলক্ষে আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে ঢাকা রিজন এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম এবং আজকে সারাদিন এবং প্রতিদিনই থাকে এবং আজকে বিশেষ করে আরো বেশি পরিসরে আমাদের টুরিস্ট পুলিশের যে টিম এখানে যারা দর্শনার্থী এবং ফুল দিতে আসছেন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন, সকলের নিরাপত্তা ও সেবা আমরা নিশ্চিত করব। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ আগামীর বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ করার আহ্বান জানান।